এক রাতে মক্কার প্রতিটি রাস্তা ভরে উঠেছিল রক্তপিপাসু তরবারিতে। কোরাইশরা ঘুরে বেড়াচ্ছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্ধানে। জীবিত কিংবা মৃত যে কোনো অবস্থায় তাকে ধরতে হবে, আর ধরতে পারলেই মিলবে নিশ্চিত পুরস্কার। মক্কায় যখন চলছে কোরাইশদের এই চিরুনি তল্লাশি, ঠিক তখন মক্কার দক্ষিণে এক নির্জন পাহাড়ি গুহার মধ্যে লুকিয়েছিলেন দুজন মানুষ। একজন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অপরজন তার সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটা সময় গুহার মুখ পর্যন্ত পৌঁছে যায় অনুসন্ধানী ঘাতক দল। তারা এতটা কাছাকাছি পৌঁছে যায় যে তাদের পায়ের শব্দটাও শোনা যাচ্ছিল ভেতর থেকে। মনে হচ্ছিল ঠিক দরজার ওপাশে দাঁড়িয়ে আছে সাক্ষাৎ মৃত্যু। কি ঘটেছিল সেদিন সেই অন্ধকার গুহার ভেতরে বাহিরে, আর কেনই বা আল্লাহ নবী গুহার ভেতরে আশ্রয় নিতে বাধ্য হয়েছিলেন? ইতিহাসের দম বন্ধ করে দেয়া সেই ঘটনা তুলে ধরব আজকের পর্বে। এক রাতে মক্কার প্রভাবশালী নেতারা জড়ো হলো তাদের বৈঠকখানা দারুন নাদোয়ায়। একজন বলল, মুহাম্মদের অধিকাংশ অনুসারী আমাদের চোখ ফাঁকি দিয়ে মদিনায় চলে গেছে। এখন সেও যদি কোনোভাবে চলে যেতে পারে তবে মদিনায় তারা ঘাঁটি গড়ে তুলবে। এটা আমরা কিছুতেই হতে দিতে পারি না। আরেকজন বলল, আমরা কেন তাকে হত্যা করছি না? আমি তো মনে করি তাকে হত্যা করলেই সব সমাধান হয়ে যায়। তার এই বক্তব্যে আপত্তি জানায় আরেকজন। সে বলে, এমনটা মনে করার কোনো সুযোগ নেই, কারণ মুহাম্মদের গোত্র বনু হাশিম রয়েছে। তারা আগে থেকেই বলে রেখেছে যে কেউ মুহাম্মদকে হত্যা করলে তারাও তাকে হত্যা করবে। প্রয়োজনে তারা তার গোত্রের বিরুদ্ধে যুদ্ধ করবে। এখানে এসে আলোচনাটা থমকে যায়। বেশ কিছুটা সময় নীরবে কেটে যায়। অতঃপর উঠে দাঁড়ায় কাফেরদের পালের গোদা আবু জাহেল। সে বলে, আমার কাছে একটা পরিকল্পনা রয়েছে। আমরা কোরাইশদের প্রতিটি গোত্র থেকে একজন করে শক্তিশালী যুবককে বাছাই করব। অতঃপর তারা সবাই মিলে একসাথে মুহাম্মদের উপর হামলা করবে এবং তাকে হত্যা করবে। এক্ষেত্রে তাকে হত্যার দায় কোনো একক ব্যক্তি বা একক গোত্রের উপর পড়বে না। বনু হাশিমকে তখন মুহাম্মদের রক্তের বদলা নিতে হলে গোটা কোরাইশ সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, আর এটা তারা কিছুতেই করতে পারবে না। আবু জাহেলের এই প্রস্তাব সবার মনোপুত হয়, আর সিদ্ধান্ত হয় সেদিন রাতেই এই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। তবে কোরাইশরা জানতো না, তারা যখন এই পরিকল্পনা করছে ঠিক তখন আরশে আজিমে চলছে ভিন্ন পরিকল্পনা। আল্লাহ তাআলা তার হাবিবকে তাদের সমস্ত চক্রান্তের কথা জানিয়ে দেন এবং ওই রাতেই তাকে মদিনার উদ্দেশ্যে যাত্রা করার নির্দেশ দেন। তৎক্ষণাৎ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে সমস্ত পরিস্থিতি বুঝিয়ে দেন আল্লাহ নবী। তিনি বলেন, আজ রাতে তুমি আমার বিছানায় শুয়ে থাকবে, যেন তারা মনে করে আমি এখানেই আছি। অতঃপর আল্লাহ নবী চলে গেলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। রাতের শেষ অংশে সবার অগোচরে তারা দুজন বেরিয়ে পড়লেন মদিনার পথে। মদিনার অবস্থান ছিল মক্কার উত্তর দিকে, যে কারণে কোরাইশরা ধরে নেয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে যেতে চাইলে এই পথ ধরেই অগ্রসর হবে। তাই তারা শহরের উত্তরমুখী পথগুলোতে নজরদারি বাড়িয়ে দেয়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিকে গেলেন না। তিনি গেলেন সম্পূর্ণ বিপরীত দিকে, অর্থাৎ দক্ষিণে। তার উদ্দেশ্য ছিল কোরাইশদেরকে বিভ্রান্ত করে মক্কার 5 কিলোমিটার দক্ষিণে অবস্থিত জাবালে শাওর নামে একটি পাহাড়ে আপাতত আশ্রয় নেয়া। আবু বকরকে সাথে নিয়ে তিনি রওনা হয়ে যান সেই পথে। এটা ছিল দুর্গম পাহাড়ি পথ, পাথুরে চড়াই, রাতের অন্ধকার, আর যে কোনো সময় ধরা পড়ার আশঙ্কা। এমন অনেকগুলো চ্যালেঞ্জ মোকাবেলা করে তারা একসময় পাহাড়ের পাদদেশে পৌঁছে যান, আর এখান থেকে শুরু হয় দুর্গম পাহাড়ে আরোহণের আরেক লড়াই। রাতের অন্ধকারে পাথরের উপর পা পিছলে যাচ্ছিল বারবার, তথাপি তারা দুজন থামলেন না। অনেক কষ্টের পর
পাহাড়ের উপর একটা ছোট্ট সংকীর্ণ গুহার মুখে তারা পৌঁছে গেলেন। এটা ছিল বাইরে থেকে দেখতে খুবই সাধারণ একটি গুহা, কিন্তু এই সাধারণ গুহাই ইতিহাসে এক অসাধারণ জায়গা করে নিতে যাচ্ছে। গুহার সামনে এসে থেমে গেলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বাইরে অপেক্ষা করুন, আমি আগে ভেতরে প্রবেশ করি এবং ভেতরটা ভালো করে দেখে নেই। গুহাটি ছিল বহু দিনের পরিত্যক্ত। তাদের জানা নেই ভেতরে কি আছে। থাকতে পারে বিষাক্ত সাপ, ভয়ঙ্কর বিচ্ছু কিংবা ক্ষতিকর অন্য কিছু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাতে প্রবেশ করলেন। ভেতরটা ঠান্ডা, সংকীর্ণ আর গা ছমছমে। দেয়ালের ফাঁকে ফাঁকে দেখা গেল ছোট বড় অনেকগুলো গর্ত। আবু বকর নিজের সাথে নিয়ে আসা অতিরিক্ত কাপড় ছিঁড়ে গুজে দিতে লাগলেন গর্তগুলোর মুখে। একটা সময় অতিরিক্ত কাপড় ফুরিয়ে গেল। অতঃপর নিজের পরনের কাপড় ছিঁড়ে তিনি গর্তের মুখগুলো বন্ধ করতে লাগলেন। একটা সময় ছেঁড়ার মতো কাপড় আর অবশিষ্ট রইল না, কিন্তু তখনও রয়ে গেল একটি গর্ত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই গর্তের মুখে নিজের পা চেপে ধরে রাসূলুল্লাহকে ভেতরে আসতে বললেন। নির্ঘুম রাত আর পায়ে হেঁটে দীর্ঘ যাত্রার কারণে রাসূলুল্লাহ তখন ছিলেন খুবই ক্লান্ত। তিনি আবু বকরের কোলের উপর মাথা রেখে শুয়ে পড়লেন এবং ঘুমিয়ে গেলেন। আর এখানেই ঘটে গেল ইতিহাসের সবচেয়ে আবেগময় দৃশ্যগুলোর একটি, যে গর্তটি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পা দিয়ে চেপে রেখেছিলেন, সেখান থেকে কোনো বিষাক্ত সাপ কিংবা বিচ্ছু তাকে কামড়ে দেয়। তীব্র যন্ত্রণায় কাতরে ওঠেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তথাপি তিনি দাঁতে দাঁত চেপে সমস্ত যন্ত্রণা সহ্য করে যান। ব্যথায় তার শরীরটা কেঁপে উঠলেও তিনি নিজেকে নিয়ন্ত্রণ করলেন। যদি রাসূলুল্লাহর ঘুম ভেঙে যায়, এই ভয়ে তিনি টু শব্দটাও করলেন না। একটা সময় তীব্র যন্ত্রণায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ বেয়ে অশ্রু নেমে আসলো, আর সেই অশ্রুবিন্দু গড়িয়ে পড়ল রাসূলুল্লাহর মুখে। তিনি সাথে সাথে জেগে উঠলেন আর জিজ্ঞাসা করলেন, আবু বকর, কি হয়েছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সবকিছু খুলে বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে তার ক্ষতস্থান খুঁজে বের করে নিজের পবিত্র মুখের লালা মেখে দিলেন এবং তার সুস্থতার জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করলেন। আর সাথে সাথে আবু বকরের যন্ত্রণা কমে আসলো এবং কিছুক্ষণের মধ্যেই তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন। এদিকে ভোরের আলো ফুটে ওঠার সাথে সাথে কোরাইশরা জানতে পারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে নেই, আর তৎক্ষণাৎ শুরু হয়ে যায় চিরুনি তল্লাশি। অভিজ্ঞ ট্রেকারদেরকে ডেকে আনা হয়, যারা মরুভূমিতে পায়ের ছাপ ধরে মানুষের সন্ধান বের করতে ওস্তাদ ছিল। এমনকি পুরস্কারও ঘোষণা করা হয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরতে পারলে দেয়া হবে অঢেল পুরস্কার, হোক তা জীবিত কিংবা মৃত অবস্থায়। অতঃপর পুরস্কারের লোভে অনেকেই বেরিয়ে পড়ে রাসূলুল্লাহর সন্ধানে। এদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই গুহার ভেতরেই অবস্থান করছিলেন। হঠাৎ দূর থেকে ভেসে আসলো মানুষের কণ্ঠ, আর ধীরে ধীরে তা নিকটে আসতে লাগলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উকি দিয়ে দেখলেন কিছু মানুষ গুহার পাশ দিয়ে পাহাড়ের ঢাল বেয়ে উপরে উঠে যাচ্ছে। তিনি দম বন্ধ করে পরিস্থিতি বোঝার চেষ্টা করলেন। তার কাছে মনে হচ্ছিল এই বুঝি সব কিছু শেষ হয়ে যাচ্ছে। কিন্তু এই চরম মুহূর্তেও আল্লাহর নবী সম্পূর্ণ শান্ত ছিলেন। তিনি বললেন, ভয় পেও না আবু বকর, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছেন। একটা সময় ট্রেকাররা গুহার মুখ পর্যন্ত পৌঁছে গেল। তাদের কেউ পাথরের উপর দাঁড়িয়ে চারপাশটা দেখতে লাগলো, তো কেউ নিচে তাকিয়ে পদচিহ্ন মেলাতে লাগলো। এ সময় তারা এতটাই কাছে ছিল যে গুহার ভেতর থেকে তাদের সব কথা শোনা যাচ্ছিল। এভাবে কেটে গেল দম বন্ধ করা কয়েকটা মুহূর্ত। অতঃপর অবিশ্বাস্যভাবে
তারা ফিরে যেতে শুরু করলো। তাদের কেউ গুহার ভেতরে প্রবেশ করলো না, এমনকি উকি দিয়েও ভেতরটা দেখল না। কিছু বর্ণনায় এমনটাও বলা হয়েছে যে তারা যখন গুহার সামনে পৌঁছায় তখন গুহার মুখে মাকড়সার জাল ও কবুতরের বাসা দেখতে পায়, ফলে তাদের মনে হয় এই গুহায় কেউ প্রবেশ করেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু টানা 3 দিন ওই গুহায় অবস্থান করেছিলেন। এ সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র আব্দুল্লাহ ইবনে আবু বকর একটা চমৎকার ভূমিকা পালন করেছিলেন। দিনের বেলায় তিনি সারা দিন মক্কায় অবস্থান করতেন, সাধারণ মানুষের মতো ঘুরে বেড়াতেন, কুরাইশ নেতাদের আলোচনা শুনতেন, হাটে বাজারে মানুষজনের কথাবার্তা পর্যবেক্ষণ করতেন। অতঃপর গভীর রাতে সবাই যখন ঘুমিয়ে পড়ত তখন তিনি নিঃশব্দে পাহাড়ের দিকে রওনা হতেন। অন্ধকার পাহাড়ি পথ পেরিয়ে তিনি চলে যেতেন সেই গুহার কাছে আর জানিয়ে দিতেন সমস্ত খবরাখবর। কুরাইশরা এখন কি পরিকল্পনা করছে, তারা কোন কোন পথের তল্লাশি চালাচ্ছে, কোথায় কোথায় নজরদারি বাড়ানো হয়েছে ইত্যাকার সমস্ত তথ্য পৌঁছে যেত সেই গুহায়। এই গোপন মিশনের আরেক মহান চরিত্র ছিলেন আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাতের বেলায় তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খাবার ও প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দিতেন। আরেকটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজাদকৃত দাস আমির ইবনে ফুহাইরাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি দিনভর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পশু চরাতেন এবং একটা সময় সেই পশুগুলোকে ওই পাহাড়ের নিকটে তিনি নিয়ে যেতেন যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেগুলো থেকে দুধ পান করতে পারেন। তাছাড়া তিনি পশুগুলোকে সেই পথ ধরে পরিচালিত করতেন যেন আব্দুল্লাহ ও আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পদচিহ্ন মুছে যায়। এভাবে 3 রাত তথা 3 দিন অতিবাহিত হওয়ার পর কুরাইশদের তল্লাশি কিছুটা কমে আসে। তারা ধরে নেয় হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দূরে চলে গেছেন এবং তাকে আর খুঁজে পাওয়া সম্ভব নয়। তারা হতাশ হয়ে পড়ে এবং তাদের তৎপরতা গুটিয়ে নেয়। অতঃপর 3য় রজনী শেষে গুহা থেকে বেরিয়ে আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেখানে তাদের জন্য আগে থেকেই প্রস্তুত করে রাখা হয় 2টি চমৎকার ওট। তারা রওনা হয়ে যান মদিনার উদ্দেশ্যে। কে জানতো আজকে যারা জীবনের ঝুঁকি নিয়ে মক্কা ছেড়ে চলে যেতে বাধ্য হচ্ছেন, মাত্র কয়েক বছর পরেই তারা বিজয়ীর বেশে সেই মক্কাতেই ফিরে আসবেন। ইসলামের গৌরবময় ইতিহাস নিয়ে নির্মিত ভিডিও চিত্র আমরা ধারাবাহিকভাবে তুলে ধরছি আমাদের চ্যানেলে। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আজকের ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।